আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বনকর্মীদের উপর হামলা, বিএনপির নেতাসহ ১০৭ জনের বিরুদ্ধে মামলা। কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে অবৈধ পানির বরজ উচ্ছেদ অভিযানে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় বিএনপির নেতাসহ ১০৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরপর জানাবো, পুলিশ সুপার বললেন, রাতে অভিযান আছে, ক্রসফায়ার দিতে হবে। পুলিশ কর্মকর্তা মনোরঞ্জনের জবানবন্দি। বরিশালের আগলছড়ায় ২০১৫ সালের ২১শে ফেব্রুয়ারি দুইজনকে ক্রসফায়ার দিয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহ সহ ৪ জনের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে পুলিশ কর্মকর্তা মনোরঞ্জন মিস্ত্রি। এদিকে জুলাইয়ে অপেক্ষা করতাম কখন জবির মিছিল আসবে, বললেন নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থীদের ভূমিকা স্মরণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা যখন জুলাই আন্দোলন করতাম তখন অপেক্ষা করতাম কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে। এবারে জানাবো, সমাজ কল্যাণ মন্ত্রী বললেন, চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে। সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেছেন যে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে। দেশে যদি হেপাটাইটিস বি এর উন্নত চিকিৎসা সম্ভব হয় তাহলে রোগীদের আর বিদেশে যেতে হবে না। এবং সর্বশেষ জানাবো, কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নিন্দা হেফাজতের। সাম্প্রতিক সংবাদ মাধ্যমে প্রচারিত যৌন নিপীড়নের কিছু অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু, নগরীয় মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বনকর্মীদের উপর হামলা, বিএনপির নেতাসহ ১০৭ জনের বিরুদ্ধে মামলা। কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে অবৈধ পানির বরজ উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের কর্মচারীদের উপর হামলার ঘটনায় বিএনপির নেতাসহ ১০৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি জসিমউদ্দিন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি। আজ কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের পানির ছড়া রেঞ্জের বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে রামু থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে রামু উপজেলা সমিতিপাড়া জসিমউদ্দিন, শাহাবুদ্দিন আবদুল্লাহ, জয়নাল, নাজির হোসেন নাজু, আবু তাহের রাসেল, ওবায়দুল হক, মিজানুর রহমান ওরফে সোনা মিয়া, আফসার আতিক উল্লাহ, হাবিব আহমেদ, মীর আহমেদ, মোহাম্মদ নূর, আমির হোসেন, এনাম মিয়া ও ইসমাইলের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে। আজ ১০টার দিকে কক্সবাজারে দক্ষিণ বন বিভাগের পানিরছড়া রেঞ্জ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির সন্ত্রাসীরা তারা মূলত বন কর্মকর্তাদের উপর যেভাবে আক্রমণ চালিয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে এক নেককারতম অধ্যায়ে তারা রচিত করেছে। বিএনপি মানেই হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম তারা চালাবেই। তাদের নেতাকর্মীরা এতটা বেয়ারা হয়ে গেছে যে ইদানিং তারা কাউকেই মানছে না। তারা মূলত দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করছে।
পুলিশ সুপার বললেন, রাতে অভিযান আছে, ক্রস ফায়ার দিতে হবে। পুলিশ কর্মকর্তা মনোরঞ্জনের জবানবন্দি। বরিশালের আগলছড়ায় 2015 সালের 21শে ফেব্রুয়ারি দুইজনকে ক্রস ফায়ার দিয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন পুলিশের কর্মকর্তা মনোরঞ্জন মিস্ত্রি। হত্যাকাণ্ডের শিকার 2 জন হলেন আগলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্কার সংগঠক কবির মোল্লা। হত্যাকাণ্ডের শিকার তাদের ব্যাপারে আসলে কথা বলতে শোনা গেছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে মনোরঞ্জন জানিয়েছেন যে, আমার বর্তমান বয়স আনুমানিক 52 বছর। বর্তমানে ফাস্ট ফোর্ট কুষ্টিয়ায় ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছি। 2014 সালে 8ই ডিসেম্বর থেকে 2015 সালের জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলার আগলছড়া থানায় এসআই হিসেবে কর্মরত ছিলাম। 2015 সালের 20শে জুলাই বরিশাল জেলা পুলিশ সুপার একেএম আহসানুল্লাহ আগলঝরা থানায় আসেন। এক পর্যায়ে পুলিশ সুপার স্যার আমাকে ডাকেন। তিনি বলেন যে, এমপি আবুল হাসনাত আবদুল্লাহ একটি কাজ করে দিতে হবে। আমি স্যারকে বিষয়টি জিজ্ঞেস করলাম যে, স্যার কি হয়েছে জানাবেন। রাতে অভিযান আছে, ক্রস ফায়ার দিতে হবে। আমি অপারগতা প্রকাশ করলে স্যার আমাকে বলেন, শালা তুমি এমপি সাহেবের কথা শুনবা না আর এখানে চাকরি করবা, দেখি তুমি কিভাবে প্রমোশন নাও। তোমার এসিআর শেষ করে দেব। কিছুক্ষণ পরে অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম আমাদের বলেন, পুলিশ সুপারের নির্দেশ, ডিউটি অফিসার ও সেন্ট্রি ব্যতীত থানায় কেউ থাকবে না, সবাই ডিউটিতে যাবে। এরপরই মূলত তারা গিয়ে তারপরে এই ক্রস ফায়ার দিয়েছিল বলে জানা যাচ্ছে। জুলাই অপেক্ষা করতাম কখন জবির মিছিল আসবে বললেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থীদের ভূমিকা স্মরণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, আমরা যখন জুলাই আন্দোলন করতাম তখন অপেক্ষা করতাম কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিছিল আসবে। আজ বিশ্ববিদ্যালয় কেন্দ্র মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব শীর্ষক আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা জানিয়েছেন। নাহিদ ইসলাম বললেন যে, আমরা সেদিন অপেক্ষা করতাম এবং আমাদের সেই অপেক্ষার প্রহর আর শেষ হতো না। আমরা অপেক্ষা করে করে তারপর আমরা দীর্ঘ সময় পার করেছি এবং আমরা আসলে সেখান থেকে মূলত তাদের জন্য অপেক্ষা করতাম। আমরা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকে আমরা ভুলে যাইনি। তাদেরকে নিয়েই আমরা আন্দোলন সংগ্রাম চালিয়েছি এবং এজন্য তাদের কাছেও আমরা ঋণী হয়ে আছি বলে জানান নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে, জগন্নাথের যারা আমাদের বন্ধু রয়েছে তাদেরকে বলতে চাই যে, জুলাই বিপ্লব হয়ে গেছে, এখনো তোমাদের কাজ কিন্তু শেষ হয়নি, কাজ চালিয়ে যেতে হবে। আগামীতে আবারও যদি স্বৈরাচারের দোসর তারা মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে সেক্ষেত্রেও তোমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে তারপর রাষ্ট্র কাঠামোকে বিনির্মাণের জন্য অপেক্ষা করতে হবে এবং নতুন করে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি। মূলত রাষ্ট্র ব্যবস্থাকে একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নাহিদ ইসলাম। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন যে, দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে। দেশেই যদি হেপাটাইটিস বি এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় তাহলে রোগীদের বিদেশমুখিতা কমানো যাবে বলে জানান তিনি। তিনি আরও জানান যে, আমরা শিক্ষা ও চিকিৎসা এই দুটি বিষয়ে বিপ্লব ঘটাতে চাই দেশের। আমরা স্বপ্ন দেখি যে আমাদের শিক্ষার্থীরা তারা একদিন ইউরোপ আমেরিকায় গিয়ে তারপর তারা অনেক ভালো কিছু করবে, এমন প্রত্যাশা নিয়ে যেমন আমাদের শিক্ষামন্ত্রী তিনি কার্যক্রম চালাচ্ছেন, আমি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আমাদের যেন আর বিদেশে কোনো চিকিৎসা নিতে না হয় সেমন একটি চিকিৎসা ব্যবস্থা আমাদের বাংলাদেশেই গড়ে তুলতে হবে বলে
বলে জানান তিনি। তাই এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এ অবস্থায় দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি এগিয়ে যাওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন বর্তমান সময়ে বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমাদেরকে বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার তিনি উদাত্ত আহ্বান জানান।